নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্জিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্জিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গাড়ি নয়, অটোতে বেরিয়েছি, স্বপনের অটোতে। স্বপন আমাদের পাশের এখানে একটা ভাই হয়। যখনই ফোন করি দিদি আসছি বলে চলে আসে জানো। আর আমরা যেখানেই যাওয়ার হয় স্বপনকে ডাক দিই, স্বপন একবার চলে আয় তো। তনু রেনুও কাকুকে এত ভালোবাসে, একবার স্বপন কাকু বলে ডাক দিলেই স্বপন যেখানেই থাকুক অটোটা নিয়ে এসে দাঁড়ায়। এত বিশ্বাস করে দিদি বলে, এত ভালোবাসা সত্যি সবার কাছে পাওয়া যায় না কো। আমরা দুপুরবেলা আজকে বেরিয়ে গেছি ভূতের রাজা দিল বরে। হঠাৎ করেই প্রোগ্রাম হলো, রান্না বান্না করিনি। 1টার সময় প্রোগ্রাম হলো যে আজকে রান্না বান্না করবো না, চল একটু কোথাও বাইরে খেয়ে আসি। প্রথমে হলো বিরিয়ানির প্ল্যান, তারপরে আরও কিছু কিছু খাবার প্ল্যান হলো। তারপরে তনু বলল, মা আজকে একটুখানি শাড়ি জামা কাপড় দেখতে যাওয়ার আছে, চলো কোথাও ঘুরে আসি। ভূতের রাজায় খেতে এসেছি, 3টে বাজছে, দেখা যাক কি কেস কি পাই। হঠাৎ করে ডিসাইড দিয়ে চলে এলাম। আর তোমার নিজের ঘরে হয়েছে? হ্যাঁ, কটা বাচ্চা আছে? দুটো। ও, আর একটা ফিমেল। এটা মেল। ওটাকে বিক্রি করবে না রাখবে দুটোই? আমি বিক্রি করবো ওটা। কত দাম? ছোট, এই 1 মাস 6 দিন বয়স হলো। আমার কুকুর আছে, কত দাম রেখেছো? আমি তো মেলটার দাম রেখেছিলাম 12, কিন্তু একে দেবো না। আচ্ছা, ফিমেলটা 10। 10। ওর নম্বরটা নিতে হবে। এখানে জব করো? জব করো এখানে? আমি আগে করতাম, এখন করি না, এইগুলোকে সামলাতে হয়। ভূতের রাজাতে গিয়ে আজকে মহারাজা থালি অর্ডার দিয়েছিলাম। তনুর আর রেনুর একটা করে থালি অর্ডার দিয়েছিলাম। আসল কথা, মহারাজা থালিতে এত কিছু খাবার থাকে যে 2জন মানুষের পক্ষে খাওয়া সম্ভবই নয়। 4জন হলে ভালো হয়। আর আমরা যেন তো জানি না যে প্যাকিং করা যায়, তাও আমরা দুটোই থালি অর্ডার দিয়ে বসে আছি। ভাবলাম থালিটা এলে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাবো। আর আমি যেহেতু এখন একটুখানি ডায়েটিংয়ে আছি, টিকেকেও দুপুরবেলা বললাম যে তুমি চলে এসো। আর আমি দেখো ক্যামেরাতে চুলগুলো ফাঁক হয়ে গেছে, সেটা বারবার করে ঘুরে ঘুরে দেখছি। এটাই আমার সব থেকে বড় এখন চিন্তার বিষয় জানো। মাথার চুলগুলো আমার সব উঠে যাচ্ছে, যতবার ক্যামেরা ধরি ততবার দেখতে থাকি। আর ভূতের রাজাতে 2 হাতে তালি না দিলে আবার ভূতের রাজার থালি আসে না। আর থালিগুলো দেখো কি কি খাবার আছে, দাঁড়াও যদি মনে করতে পারি তোমাদেরকে মেনু দেখে দেখে বলবো। তনু আর রেনু তো খুব এক্সাইটেড। আমি টিকে আর রেনু একবার আগে এসেছিলাম, এত বড় থালি খাইনি, মোটামুটি একটা খেয়েছিলাম। তখন কিন্তু তনু ছিল না। তনুর তখন থেকেই ইচ্ছা একবার ভূতের রাজাতে খেতে আসার। তো ভাবলাম এবারে ওর ইচ্ছাটা পূরণ করে দিই। বারবার করেই বলে, মা বাঙালি অথেন্টিক কোনো রান্না হোটেলে নিয়ে চলো, ভালো মন্দ কিছু খাবো। আর এই দেখো থালিতে ছিল সোনামুগের ডাল, লুচি, বাসন্তী পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, গলদা চিংড়ি, ইলিশ মাছের ঝাল, আর মাটন, আর ছিল ভেটকির পাতুরি, ফুলকপির একটা ডালনা ছিল, আলুর দম ছিল, তারপরে শুক্তো ছিল, আর একটা ভেটকির কাটলেট ছিল। আবার ক্লান্ত হয়ে গেলাম খেতে খেতে, ও ঘুমিয়ে গেল। উফ, এত খাবার করে বাবা কি বলতে বলছে মেনে নেবো না, বিজনেসের সমস্যা, ওরা মানে ল্যান্ডেড করতে হবে, করতে হবে, করতে হবে বলে বলছে। আমি ছেলে যে পাবো করে সব ওগুলো বেশি উছলায়ও। এখান থেকে খাওয়ার পরে দেখো আমরা চলে এসেছি এখানে চুড়িদার দেখতে। গার্গি, এটা বুটিক, গার্গি না, ওর বুটিকের নাম হচ্ছে সিল্ক সুতা। আর ওই যে রিয়া রয়েছে, রিয়া এখানে কাজ করে, তো ওর কাছে কিছু কালেকশন দেখতে চলে এলাম। যদিও তনুর মনে হয় কিছুই পছন্দ হচ্ছে না, একটা শাড়ি পছন্দ করে তনু চুপচাপ বসে আছে। আর আমি বলছি যে দেখে নে, যদি কিছু পছন্দ হয়, কারণ পুজোর তো আর বেশি দিন দেরি নেই, এরপরে আবার তুই চলে যাবি, তারপরে আমি কি করে আবার তোদের শপিং করব। আমার মেয়েদের এই একটা জ্বালাতন জানো, নিজেরা জামা কাপড় কিনতে পারে না, আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হয়।
আর ওই ডেলি তখন ওই পুজোর সময় আমাকে একবার করে নিয়ে নিয়ে ওদেরকে বেরোতে হবে। দিল্লির থেকেও বারবার করে আমাকে ফোন করে করে বলতে থাকবে, মা এটা নেবো, মা ওটা দেখবে, এইসব করে। তো ওই জন্যে আমি চাই যে আমি থাকতে থাকতে যতগুলো ওরা শপিং করে নেয় তো তাহলে আমারই ভালো হয়। তো যাই হোক, আজকের দিনটা আমার ভালোই কাটলো। আর মনে হয় তোমাদেরও ব্লগটা দেখতে ভালোই লেগেছে। ভূতের রাজার খাওয়া দাওয়া খেয়ে সবাই আমরা আজকে খুব ক্লান্ত, বাড়ি গেলে হয়তো টান টান করে একটা করে ঘুম দেব। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আই হোপ আমার বন্ধুদের ব্লগটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে অল করে দিও। তো রাখলাম ব্লগটা, বাই।